আচ্ছা, একটু ভাবুন, এখন থেকে কয়েক বছর পর, হয়তো কয়েক মাস পর, হয়তো কয়েক দিন পর, আপনি এই পৃথিবীতে থাকবেন না। আপনার শরীরটা নামিয়ে দেওয়া হবে মাটির ভেতরে। পরিবার, বন্ধু সবাই চলে যাবে। আপনি একা, শুধু আপনি আর আধার। সেই মুহূর্তে কবরের ভেতরে কি হবে আপনার সাথে? প্রিয় দর্শক, এই প্রশ্নটা যদি আপনার বুকে একটুও কাঁপন তোলে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কবরের আযাব, এটা শুধু গল্প না, এটা বাস্তব, এটা প্রমাণিত কুরআন ও সহিহ হাদিস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কবরের আযাব থেকে পানাহ চাইতেন যে তার সাহাবীরা ভাবতেন, এটা কি এত ভয়ের বিষয়? হ্যাঁ, অনেক ভয়ের। কিন্তু আজ আমি আপনাকে শুধু ভয় দেখাতে আসিনি। আজ আমি এসেছি আশার আলো নিয়ে। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন এমন 5টি আমল, যেগুলো করলে আল্লাহ চাইলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই একটা ভিডিও হয়তো আপনার পরকালকে বদলে দিতে পারে, আপনার পরিবারের কাজে আসতে পারে। আমল 1, সূরা মুলক নিয়মিত তেলাওয়াত। প্রথম আমলটি এত সহজ যে শুনলে আপনি অবাক হবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র একটি সূরা মুলক পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলক 1। এই সূরাটির আরেক নাম আল মানিয়া, অর্থাৎ প্রতিরোধকারী, কারণ এটি কবরের আযাব থেকে রক্ষা করে। হাদিসে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিরমিজি, আবু দাউদ, হাসান হাদিস। অর্থাৎ কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা এক ব্যক্তির জন্য সুপারিশ করে তার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত। সেটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। আরেকটি হাদিসে এসেছে এই সূরা তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আমল: প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ুন। মাত্র 5-7 মিনিট লাগে, অথচ এই ছোট আমলটি কবরে আপনার রক্ষাকারী হবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, এখন কটা বাজে জানি না, কিন্তু আজ রাত থেকেই শুরু করুন। আজ রাত থেকেই, কারণ আপনি জানেন না আজ রাতের পরে আরেকটি রাত আসবে কিনা। আমল 2, শহীদ হওয়ার নিয়তে জীবনযাপন। দ্বিতীয় আমলটা শুনে হয়তো ভাববেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু একটু শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয় তার কবরের পরীক্ষা নেওয়া হয় না। শুধু তাই না, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, সহিহ মুসলিম। কিন্তু আজকের যুগে যুদ্ধক্ষেত্রে না গিয়েও শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানিতে ডুবে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, পেটের রোগে মৃত্যু, মহামারীতে মৃত্যু, প্রসব যন্ত্রণায় মৃত্যু, এগুলো শাহাদাতের মৃত্যু। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সহিহ মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর কাছে শাহাদাত চায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দেন, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে। আমল: প্রতিদিন সকালে এই দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিক। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার পথে শাহাদাত চাই। এই নিয়তটুকুই আপনার কবরকে আলোকিত করতে পারে। আমল 3, পবিত্রতা রক্ষা করা। তৃতীয় আমলটি এমন একটি বিষয় যা আমরা অনেকে হেলাফেলা করি, অথচ এটি কবরের আযাবের অন্যতম কারণ। কবরের আযাবের 2টি প্রধান কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিররু মিনাল বাউলি, সহিহ বুখারী ও মুসলিম। অর্থ, এই দুজনকে আযাব দেওয়া হচ্ছে, কোনো বড় গুনাহের জন্য না, তাদের একজন পেশাব থেকে পবিত্র থাকত না। সুবহানাল্লাহ, শুধু পেশাবের পর ভালোভাবে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব হচ্ছে। এটা একটু ভাবুন, আমরা প্রতিদিন কতটা সতর্ক থাকি পেশাবের পর পবিত্রতায়। পবিত্রতার অর্থ কি? পবিত্রতা মানে শুধু গোসল না, পবিত্রতা মানে ওযু, পেশাব পায়খানার পর ইস্তিনজা, কাপড় পাক রাখা, শরীর পাক রাখা। আমল: প্রতিবার পেশাবের পর ভালোভাবে ইস্তিনজা করুন, পানি ব্যবহার করুন। নামাজের আগে সঠিকভাবে ওযু করুন। এই ছোট্ট অভ্যাসটি কবরে আপনার রক্ষক হবে। কবরে শুয়ে পড়লে আর কিছু করার সুযোগ নেই,
কিন্তু এখন সুযোগ আছে, এখনই সতর্ক হন। আমল 4, নামাজের স্থায়িত্ব ও খুশু। চতুর্থ আমল হল এমন একটি আমল যা ইসলামের দ্বিতীয় স্তম্ভ, কিন্তু আজকে অনেকেই এটা ছেড়ে দিয়েছেন। অনেকে পড়েন কিন্তু মনোযোগ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু নূরুন। সহিহ মুসলিম। অর্থ, নামাজ নূর। কবর হলো অন্ধকার আর নামাজ হলো নূর, আলো। যে কবরে নামাজি মানুষ শুয়ে আছেন সেই কবর আলোকিত হয়। নামাজ না পড়লে কি হয়? আল্লাহ তাআলা বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়ান। সূরা মারিয়াম 59। অর্থ, তাদের পরে এলো এমন একটি দল যারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। তারা অচিরেই ক্ষতির মুখোমুখি হবে। ভাই, আজ হয়তো নামাজ ছেড়ে দিয়ে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, জীবন ঠিকঠাকই চলছে, কিন্তু কবরে শুয়ে যখন ফেরেশতা প্রশ্ন করবেন তখন কি জবাব দেবেন? আমল: 5 ওয়াক্ত নামাজ রক্ষা করুন। সম্ভব হলে মসজিদে জামাতে আদায় করুন। নামাজে তাড়াহুড়ো করবেন না। প্রতিটি রাকাতে আল্লাহকে স্মরণ করুন। এই নামাজই কবরে আপনার সঙ্গী হবে। একটি কথা মনে রাখবেন, কবরে আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। টাকা যাবে না, বাড়ি যাবে না, পরিবার যাবে না, শুধু যাবে নামাজ, রোজা, কুরআন। আমল 5, মৃত্যুর কথা স্মরণ ও তাওবা। পঞ্চম ও শেষ আমলটি হয়তো সবচেয়ে সহজ, কিন্তু আমরা সবচেয়ে বেশি ভুলে যাই। মৃত্যুর কথা স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতি। তিরমিজি, হাসান সহি। তোমরা সব সুখ আনন্দের ধ্বংসকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে কি হয়? গুনাহ থেকে দূরে থাকার শক্তি আসে, তওবা করার তাড়না জন্মায়, দুনিয়ার মোহ কমে যায়। তওবার গুরুত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। সূরা বাকারা 222। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, ছোট হোক বড় হোক, কিন্তু আল্লাহ বলেছেন তিনি তওবাকারীদের ভালোবাসেন। কবরে যাওয়ার আগে আজই তওবা করুন, এখনই করুন, কারণ আগামীকালের কোনো নিশ্চয়তা নেই। আমল: প্রতিদিন ঘুমানোর আগে মৃত্যুর কথা মনে করুন। ভাবুন, আজ রাতে যদি মরে যাই তাহলে কি হবে? এরপর আস্তাগফিরুল্লাহ পড়ুন। যেসব গুনাহ হয়েছে সেগুলো থেকে তওবা করুন, আল্লাহ কাছে ক্ষমা চান। এই ছোট রাতের আমলটি কবরকে রহমতের জায়গা বানাতে পারে। 5টি আমলের সারসংক্ষেপ। আমল 1, প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত। আমল 2, শাহাদাতের নিয়তে জীবনযাপন ও দোয়া। আমল 3, পেশাবের পর সঠিকভাবে পবিত্রতা রক্ষা। আমল 4, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ও মনোযোগ সহকারে আদায়। আমল 5, মৃত্যুর কথা স্মরণ ও প্রতিদিন তওবা ইস্তিগফার। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে 5টি আমলের কথা শুনলাম, এগুলো কঠিন না, কিন্তু অসাধারণ। সূরা মুলক পড়তে মাত্র 7 মিনিট লাগে, শাহাদাতের দোয়া করতে 10 সেকেন্ড, পবিত্রতা রক্ষায় 2 মিনিট, নামাজ পড়তে 5 মিনিট, মৃত্যুর কথা ভাবতে 1 মিনিট। মোট মাত্র 15 মিনিটের আমল, কিন্তু এর বিনিময়ে কবরে আলো, প্রশান্তি আর আল্লাহর রহমত। মৃত্যু আসবে, সেটা নিশ্চিত, কিন্তু কবরে কি হবে সেটা নির্ভর করে আজকের আমলের ওপর। আজ থেকেই শুরু করুন, দেরি করবেন না, কারণ আমরা কেউ জানি না আমার জন্য কতটুকু সময় বাকি আছে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, আমিন। যদি এই ভিডিওটি আপনার মনে কোনো অনুভূতি জাগিয়ে থাকে, যদি মনে হয় এটা দরকারি ছিল, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন। এখানে আমরা নিয়ে আসি কুরআন ও হাদিসের আলোকে এমন সব বিষয় যা আপনার দুনিয়া ও আখিরাত দুটোই ভালো করতে সাহায্য করবে। বেল আইকন চাপুন, পরিবারের সাথে শেয়ার করুন, হয়তো এই ভিডিওটি কারো জীবন বদলে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।